আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক তৈরিতে সহায়তা। নবজাতক ইউনিট। তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার তো এখন ডিউটি নেই, তাই না? একটি জরুরি সি সেকশনের মাধ্যমে আমার দ্বিতীয় ছোট ছেলে প্রায় 9 সপ্তাহ আগে জন্ম নেয়। সে প্রায় 2 মাস নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিল। নবজাতক ইউনিট। যে সকল শিশুরা সময়ের আগে জন্ম নেয় তাদের নবজাতক ইউনিটে ভর্তি হবার প্রয়োজন হতে পারে। প্রথমবার যখন আমি আমার বাচ্চাকে দেখতে গিয়েছিলাম, আমি একটি কঠিন জন্মদান পরিস্থিতি থেকে মাত্র সুস্থ হচ্ছিলাম। তাই শারীরিক বা মানসিকভাবে আমি মোটেই ভালো ছিলাম না। আমার মনে আছে আমার ভেতরে যাওয়া আর সেখানে আমার পিচ্চি বাবুকে একটি প্লাস্টিক বক্সে দেখা। তার শরীর অনেক তার দিয়ে জড়ানো ছিল এবং নানা ধরনের মেশিনের শব্দ হচ্ছিল। আর আমি চিন্তা করছিলাম যে আমরা এই অবস্থায় কিভাবে আসলাম এবং ওকে আমরা কিভাবে বাড়ি নিয়ে যাব। আমি খুব ভয় পেয়েছিলাম এবং ভীত ছিলাম যখন আমার ছেলেকে প্রথমবারের মতো ওই ইউনিটে নিয়ে গিয়েছিল ওর ওইসব শব্দগুলোর জন্য। ও অনেক আগে জন্মগ্রহণ করেছিল এবং আকারে ছিল অনেক ছোট। আপনি সেখানে যা শুনবেন আর দেখবেন তা হলো অনেকগুলো মনিটর, অনেক অনেক তারের সংযোগ আর বিপারের অন অফ শব্দ। কিন্তু আপনাকে সত্যি বলছি, এসবে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। প্রথম কয়দিন যখন আমরা সেখানে ছিলাম, আমি স্কিন টু স্কিন টাচের সময় খুবই অস্বস্তি বোধ করতাম। আমি নার্সদের পর্দা টানতে বলতাম। কেউ আপনার দিকে তাকাচ্ছে না, কারো আপনার দিকে মনোযোগ নেই, সবাই শুধু তাদের বাচ্চা নিয়েই ব্যস্ত এবং বাচ্চাদের প্রতি মনোযোগ দিচ্ছে। আপনি আপনার সন্তানের যত্ন নিতে শুরু করুন এবং আশা করি শীঘ্রই এটি করতে যথেষ্ট সাহসী হবেন। কানের পেছনে আর ঘাড়ের চারদিকে মোছা তাদের প্রস্তুত করবে তাদের পোশাক পরা শুরু করতে। বাচ্চাদের পরিচর্যার শুরু থেকেই বাবা মায়ের দায়িত্ব নেওয়ার গুরুত্ব আমরা বুঝি, কিন্তু তারা খুব খুব ভয় পায়, বিশেষ করে যদি শিশুটি খুব ছোট হয় বা অসুস্থ এবং অন্যান্য চিকিৎসার প্রয়োজন পড়ে। আমি বাচ্চার সাথে সবসময় থাকতে পারতাম না। এর সমাধান ছিল বন্ডিং স্কোয়ার। এগুলো মূলত ছোট কাপড়ের টুকরো। এর একটি আপনি আপনার সাথে রাখেন এবং অন্যটি বাচ্চার সাথে। তাই আমি আমার টুকরোটি আমার কাছে রাখতাম এবং অন্য টুকরোটি আমার বাচ্চার সাথে ইনকিউবেটর বা বাচ্চার কটে থাকতো। প্রতিবার যখনই বাচ্চার কাছে যাওয়া হতো তখনই কাপড়ের টুকরোগুলো অদল বদল করা হতো। যেটি বাচ্চার সাথে থাকতো তাতে সব সময় মায়ের শরীরের ঘ্রাণ থাকতো। এটা তাদেরকে আশ্বস্ত করত যে মা কাছেই আছে। যে পরামর্শ আমি যে কোনো পিতামাতাকে দেব যারা এই ইউনিটে প্রথম, সেটা হলো ভয় পাবেন না। অবশ্যই আপনার সামনে প্রথমবারের মতো এমন কিছু এসেছে। যাই হোক, সকল কর্মীরা খুব প্রশিক্ষিত, তাদের ওপর বিশ্বাস আছে। কিন্তু অবশ্যই আপনার সেটা মনে হলে আপনি সেখানে যেতে পারেন এবং সেখানে যে কারোর সাথে কথা বলতে পারেন। আমি আমার ইউনিটের স্টাফদের দেখতে পেয়েছি, তারা খুব সহায়ক, খুব জ্ঞানী, তারা অনেক চমৎকার ছিল। একজন বাবা হিসাবে আমি ভেবেছিলাম আমিই শেষ ব্যক্তি হব যাকে তাদের সময় দিতে হবে, কিন্তু তারা সত্যিই অনেক ইন্টারেক্টিভ। তারা আপনাকে নিয়ে আসে, আপনাকে সবকিছু ব্যাখ্যা করে এবং জিজ্ঞেস করে আপনি কেমন অনুভব করছেন। তাই সত্যিই আমি স্বাগত এবং সমর্থন বোধ করছি। অনেক মায়েদেরই বাচ্চা জন্ম নেবার পর বাচ্চাকে নবজাতক ইউনিটে দেখতে যাওয়ার জন্য যথেষ্ট সুস্থ হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এবং এটি নির্ভর করে মায়ের স্বাস্থ্য এবং তার ডেলিভারি অবস্থার উপর। আমরা সব সময় সঙ্গীদের এবং বাবাদের তাদের বাচ্চাদের দেখতে যেতে উৎসাহিত করি এবং যদি সম্ভব হয় বাচ্চা জন্মের পূর্বেই আমরা অভিভাবকদের নবজাতক ইউনিট পরিদর্শনের ব্যবস্থা করি। তাই বাচ্চা কোথায় থাকতে পারে তার একটা ধারণা তাদের আগে থেকেই থেকে যায়। এটি অনেক সাহায্য করে। এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে একজন নবজাতক শিশুর মা বাবা হিসেবে আপনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে কারোর সাথে কথা বলা। এবং গ্রেটার ম্যানচেস্টারে একটি আশ্চর্যজনক সাহায্য প্রতিষ্ঠান রয়েছে। এটি সকল হসপিটালের নবজাতক ইউনিটের সাথে কাজ করে যাচ্ছে, যাকে স্পুনস বলে হয়। তারা মা বাবার জন্য ট্রমা কাউন্সেলিং প্রদান করে, পিয়ার টু পিয়ার সাপোর্ট দেয় যাতে আপনি অন্য অভিভাবকের সাথে কথা বলতে পারেন এবং আপনি আপনার শিশুকে বাড়িতে নিয়ে যাবার পরও স্পুন থেকে সাহায্য নিতে পারবেন। আমার ছেলে সৌভাগ্যক্রমে সত্যিই ভালো করছে, ও উন্নতি করছে আর ওর বয়সের অন্যদের সাথে সঙ্গতি রেখে বিকাশ করছে, তাই ও সত্যিই ভালো করছে। NHS থেকে সকল সহযোগিতার জন্য ধন্যবাদ। আমার মনে আছে প্রথমবার আমি যখন আমার বাচ্চাকে কোলে নিয়েছিলাম আমি অনেক ভয়ে ছিলাম যে আমি ওকে ভুলভাবে ধরবো, বিরক্ত করব, ওর কোনো সমস্যা হবে, কিছু ভুল হয়ে যাবে। তাই
আমি আমার বাচ্চাকে প্রথমবার কোলে নেওয়া উপভোগ করিনি, এবং আমার মনে আছে ঘড়ির দিকে তাকিয়ে থেকে ভাবছিলাম মাত্র 5 মিনিট, আর মাত্র 5 মিনিট। এবং আমি যখন ইউনিটে ছিলাম তখন আমি নিজেকে অনেক বলেছি, কিন্তু পরবর্তী 5 মিনিট যেতে যেন অনেক সময় লাগছিল, কিন্তু আমরা করেছিলাম। আমি নিশ্চিত যে আপনিও পারবেন, তাই শুভকামনা রইল। চেষ্টা করে যাও, তুমিও পারবে। গ্রেটার ম্যানচেস্টারে আপনার জন্য সহজলভ্য সেবাগুলো হলো শিশু পিতামাতার পরিষেবা, সাইকোলজিক্যাল থেরাপি, বিশেষজ্ঞ পেরিনেটাল কমিউনিটি, মানসিক স্বাস্থ্যসেবা, মাতৃত্ব মানসিক স্বাস্থ্যসেবা, স্পুনস চ্যারিটি। আপনার জিপি প্রতিনিধিকে এই সেবাগুলি সম্পর্কে জিজ্ঞেস করুন। গ্রেটার ম্যানচেস্টারের সকল অভিভাবক এবং বাচ্চাদের বিশেষ ধন্যবাদ, যারা প্রকৃত তথ্য সম্বলিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করেছেন। আপনি ইউটিউবে সার্চ করে অরিজিনাল রিসোর্সগুলো দেখতে পারেন, যেখানে আপনি 10টি অরিজিনাল চ্যাপ্টার পাবেন। পরের পর্বটি দেখুন।